রোজ রোজ মাছ আর মাংস না করে একদিন কাঁকড়াই রান্না করলাম। বেশ কষা কষা ঝাল ঝাল কাঁকড়া কষা। কাঁকড়াটা কিন্তু বেশ বড় ছিল, একটা কাঁকড়াই কিন্তু 400 গ্রাম ওজন ছিল। তাই কাঁকড়াটা একটাই নেওয়া হয়েছিল। আর ডাঁড়াগুলো, দুদিকের ডাঁড়াগুলোও বেশ বড় বড়। কাঁকড়াটাকে ভালো করে ভেঙে ধুয়ে পরিষ্কার করে নিলাম। নিয়ে এই যে নিয়েছি একটা কাঁকড়ায়, কাঁকড়াটা এখনও ওই মাঝখান থেকে কাটিনি। ভাবছি কড়াই দিয়ে যখন ভাজবো, ভাজার সময় একটু নরম হয়ে গেলে গোটা কাঁকড়াটা তখন মাঝখান থেকে কেটে দুটুকরো করে নেবো। আরে তো দুটো ডাঁড়া আছে, দুজনের ভালোভাবেই হয়ে যাবে। আর ছেলে খায় আর আমি খাই, ছেলের বাবা তো কাঁকড়া খায় না, তাই জন্যে আমাদের দুজনের জন্যেই কাঁকড়া রান্না করব। আর মাছ মাংস ডিমের পাশাপাশি বাঙালির হেসেলে বেশ কাঁকড়াও কিন্তু অনেকেই রান্না করে। কাঁকড়ার তো নানা রকমই পদ হয় বাড়িতে, আর সেটা ঝাল ঝাল কাঁকড়া কষা হলে তো কথাই নেই। জিভে জল আনা সেই কাঁকড়া কষা। আর সত্যি কথা বলতে কি, কাঁকড়ার তো একটা নিজস্ব গন্ধ আর খাওয়ার স্বাদ আছে। কাঁকড়ায় আমি বেশি মশলাও দিই না, পেঁয়াজ অল্প একটু দিয়েছি আর লঙ্কার গুঁড়ো সামান্য একটু, আর হলুদ, নুন, আদা বাটা দিয়েই কাঁকড়াটাকে একটু কষা কষা করে করব। আর কাঁকড়া তো বেশি ঝোল ঝোল ভালো লাগে না। আবার অনেক সময় কি কাঁকড়া বেগুন আলু দিয়েও করা হয়। আমার মা করতো কাঁকড়া রান্না বেগুন আলু দিয়ে, বেশ ভালোও লাগতো খেতে। কিন্তু আজকে এই ঝাল ঝাল এই কাঁকড়া কষাটাই করব। আর এই এখন যা সর্দি কাশির মুখে এই ঝাল ঝাল কাঁকড়া কষাটা যেন মুখটা মনে হচ্ছে চেড়ে যাবে। গন্ধটা তো খুব সুন্দর বেরোচ্ছে, যেই কাঁকড়া রান্নাটা হয়ে গেছে ফুটছে তখনই গন্ধটা খুব ভালো বেরোচ্ছে। আর একটু ঝাল দিয়েছি, গুঁড়ো লঙ্কার ঝাল আর কাঁচা লঙ্কা বাটার ঝাল। হয়ে গেছে আমার কাঁকড়া রান্না। আর একদিনেই যখন দুটো রান্না পরপর, মানে দুটো তিনটে রান্না যখন খুব মুখরোচকগুলো হয় আর প্রিয় রান্না হয়, তখন তো আর কিছুই লাগে না। কাঁকড়া করা হয়েছে আর একটা কদবেল আনা হয়েছে, কদবেলটাকে মাখবো। আর আমার মতো কে কে বেশি বেশি চিনি দিয়ে কদবেল খান? কদবেল তো অনেক দেখেছি বা রাস্তায় যখন মাখে কদবেলে নুন কাসুন্দি দিয়ে মাখে, কোনো মিষ্টি দেয়ই না ধরতে গেলে। কিন্তু আমি কিন্তু এই বেশি চিনি দিয়ে কদবেল মাখি, বেশ ভালোও লাগে কিন্তু খেতে। বেশি চিনি দিয়েছি বলে যে ভালো লাগবে না তা না, বেশ টক মিষ্টি ভাব লাগে, খেতেও খুব ভালো লাগে। কদবেলটা এইভাবে মাখবো। এই যে নুন দিয়েছিলাম কদবেলের মধ্যে দেওয়াতে, আর চিনির মধ্যে একটুখানি সামান্য জল দিয়েছি, তাতে চিনিটা গলেও গেছে। এইবারে বেশ করে চটকে নিয়ে মেখে নেবো কদবেলটা। এই যে কদবেল মাখার পরে এই রকম হয়েছে। আর এই কদবেল মাখা গন্ধ আর কাঁকড়ার গন্ধ সব যেন মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। এরপর ভাবছি গেল তো ছট পুজো গেল, আর ঠেকুয়াও সেইভাবে খাওয়া হয়নি। তাই আজকে সন্ধ্যাবেলা ভাবছি একটু ঠেকুয়া করব। তাই যেই ভাবা সেই কাজ, একটুখানি আটা নিয়ে নিয়েছি আমি। আমাদের তো ময়দা খুবই কম খাওয়া হয়, আর আটা দিয়েই সব কিছু খাওয়াটা হয়। ওই জন্য আটারই ঠেকুয়াটা বানাবো। একটুখানি সামান্য নুন নিয়ে নিলাম আর আটার মধ্যেই চিনি দিয়ে দিলাম। এরপর একটু ঘি গরম বসিয়েছি, ঘিটা দেবো, দিয়ে ময়ান দেবো অল্প করে। আর কিছুটা আমন্ড, কাজু বাদাম, কিচমিচ দিয়ে দিলাম, পেস্ট করে নিয়েছি। নিয়ে আর এই ঘি গরম করে অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি। দিয়ে এরপর ঠেকুয়া বানাতে কিন্তু এমন কিছু কষ্টকর ব্যাপার না, একটু বানিয়ে নিলেই ভালোই হয়। এরপরে সব কিছু দিয়ে ভালো করে মেখে নেবো। জল খুব সামান্য দেবো যাতে মাখার জন্য, চিনিটা একটু নরম হবে জাস্ট, তাই জন্য ভালো করে মেখে নিচ্ছি হাত দিয়ে। আর ছট পুজোর পরেই যেন শুধু ঠেকুয়া ঠেকুয়া মনটা করে। এই যে একটু মুঠো মুঠো হচ্ছে, এটাই হয়ে গেছে ঠেকুয়া তৈরির পুরো একদম পারফেক্ট। এবার সামান্য জল হাত করে, এই যে সামান্য একটু জল হাত করেছি জাস্ট, দিয়ে এবার মুঠোগুলো বানাবো। মুঠিগুলো এই যে মুঠিগুলো এইভাবে বানিয়ে চ্যাপটা চ্যাপটা করে নেবো। কোনো ডিজাইন করছি না। ঠেকুয়া তো সবাই দেখেছি যারা পুজো করে ছট পুজো, তারা বেশ নানা রকম ডিজাইন করে। ডিজাইন করলেও হতো, কিন্তু আমি ডিজাইন না করেই এইভাবেই ঠেকুয়াটা বানিয়ে নেবো। আর এদিকে কড়াইতে ঘি গরম করতে বসিয়েছি, ঘিটা গরমও হয়ে গেছে, প্রায় ঘিটা গরম।
একটু নাড়িয়ে নিচ্ছি, নিয়ে এবার একটু হাত দিয়ে দেখবো এটা ভালো বেশ ওপর থেকে তাপটা বেরোলেই ঠেকুয়াগুলো দেবো। এরপর ঠেকুয়াগুলো দিয়ে যে গরম ঘিয়ে ঠেকুয়াগুলো দিয়ে ভেজে তুলে নেব। আজকের দিনটা ভালোই হলো খাওয়া দাওয়া প্রত্যেকে। আর এই সন্ধ্যেবেলা ঠেকুয়া, গরম গরম ঠেকুয়া আর চা খাওয়া হবে। ঠেকুয়াও ভাজা আমার প্রায় হয়ে এসছে। চিনিগুলো গলে না, আর ঘিয়ে ভাজি, এটা সাদা তেলেও ভাজা যায়, কিন্তু আমি সাদা তেলে না ভেজে অল্প একটু তো তাই ঘি দিয়েই ভেজে নিচ্ছি। সাদা তেলে ভাজলে কি হতো, আর আটা দেওয়া বলে আমারটা বেশি লাল লাল হয়েছে। ময়দা দিয়ে করলে বেশ সাদা সাদা হয়, আর এটা খেতেও কিন্তু ভালো হবে। এই যে ওপরে চিনিটা আছে বলে একটা আঠালো ভাব রয়েছে। আমার ঠেকুয়া ভাজা হয়ে গেছে ঠেকুয়াগুলো, আর ওদিকে চাও বসিয়েছি, চাটাও হয়ে গেছে। এবার চা আর ঠেকুয়া নিয়ে খেতে সন্ধ্যেবেলার খাবার নিয়ে বসেছি। ঠেকুয়াটা কিন্তু খুব খাস্তা হয়েছে, এই যে হাত দিয়ে ভাঙলেই ভাঙা হয়ে যাচ্ছে।